আমার নবী যখন মেরাজ শরীফে যাচ্ছেন, নবীজি সপ্তম আসমান অতিক্রম করে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম, আল্লাহর আরশকে গিয়ে আমার নবীজি বলছেন, এরে আল্লাহর আরশ, আল্লাহ যাদের জন্য সৃষ্টিকর্তা, আমি নবী তো তাদের জন্য রহমত, তুমি আরশ তো আল্লাহর একটা সৃষ্টি, তুমি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও আমি নবী তোমার জন্য কেমন রূপে রহমত। আল্লাহর আরশ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম যখন আমি আরশকে সৃষ্টি করলো, আমি আরশকে সৃষ্টি করার পর আমি আরশের মধ্যে রব্বে কারীম তার জালালিয়তের নামে মোবারক লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল। আল্লাহ যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, আমি আরশ থুরথুর করে কাঁপতেছিলাম। আল্লাহর এই জালালিয়তের নামে পাক আমি বহন করতে পারছিলাম না, আমি থুরথুর করে কাঁপতেছিলাম, মনে হচ্ছিল আমি আরো ধ্বংস হয়ে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিল, রব্বে কারীম যখন তৌহিদের পতাকার সাথে রিসালাতের পতাকা উড়াই দিল, রব্বে কারীম যখন তার নামের সাথে তার মাহবুব নবীর নামে মুবারক লিখে দিল, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? ওই দিন যদি আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম যদি না লিখতো, আমি আরশের আজকে কোনো অস্তিত্ব থাকতো না। আজকে আমি আরশ হয়েছি আপনি নবীর জন্য। জোরে বলেন, আমার নবী থেকে বড় রহমত আর কিছু হতে পারে? তো আল্লাহ বলছে আমার রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো। কে বলেছে? আরো জোরে বলেন কে? এই বিষয়টা যখন আমার এই পটিয়ার বাবারা বুঝেছে, এই আয়াতের মর্মার্থ যখন আমার পটিয়ার বাবারা বুঝতে পেরেছে, এই কারণে আজকে তারা টাকা পয়সা খরচ করে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। কথা কোন ঠিক কিনা?